জল ফুটতে দিয়েছি, তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়েছি। জলটা ফুটছে, এর মধ্যে আমি কতগুলো পাকা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে সবুজ হবে, পাকা লঙ্কা দিলাম তো সেই জন্য এই সসটা লাল হবে। আর একটা অন্য কড়ায় সাদা তেল আমি গরম করে নিয়েছি। সেই গরম সাদা তেলে আমি খোসা ছাড়ানো রসুন দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আদা কুচি দিলাম। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। একটু সাদা তেল আর জলে যে পাকা লঙ্কাগুলো ফুটিয়ে নিলাম সেটা ফুটে গেছে, এবার আমি সেটা ওখান থেকে তুলে নিয়ে এমনি ঠান্ডা জলে দিয়ে দিলাম, এমনি নর্মাল জলে দিয়ে দিলাম। ভাপানো পাকা লঙ্কা, রসুন আর ভাজা রসুন আর আদাটা আমি মিক্সিতে দিয়ে নিয়েছি, এবারে আমি একটু বেটে নেব। অল্প একটু তেলে যে আদা রসুনটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে এই লঙ্কা বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মিশ্রণটা একটু নেড়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এর মধ্যে একটু টমেটো সিদ্ধ বাটা দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ বাটাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এর মধ্যে একটু মশলা ধোয়া জলের সাথে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, চিনি একটু স্বাদ মতো দিয়ে দিলাম। এটা ফুটছে, এর মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, সাদা ভিনেগার দিয়ে দিলাম। সাদা ভিনেগার দিলে এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে। আর স্বাদটাও ভালো হবে। সসটা রেডি হয়ে গেছে। আপনাদের পছন্দের আইটেমের সাথে প্লিজ ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।